ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দাঁড়িয়ে দুরূদ পড়াটা বেদাত নয়, কিন্তু দুরূদ পড়ার জন্য দাঁড়ানোটা বেদাত। দাঁড়িয়ে দুরূদ পড়া বেদাত নয়, কিন্তু দাঁড়িয়ে দুরূদ পড়াকে আদব মনে করা, উত্তম মনে করা, মুস্তাহাব মুস্তাহসান মনে করা, সওয়াবের কাজ মনে করাটা বেদাত। যে ব্যক্তি মনে করে দাঁড়িয়ে দুরূদ পড়া আদব, সে ব্যক্তি মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবার সবাই বেয়াদব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবীদের মধ্য থেকে কোনো একজন সাহাবীও দাঁড়িয়ে দুরূদ পড়াকে আদব মনে করতেন না, এবং তারা দুরূদ পড়ার জন্য দাঁড়াতেন না, তারা বসেই দুরূদ পড়তেন। যে ব্যক্তি মনে করে দাঁড়িয়ে দুরূদ পড়া আদব, তার দৃষ্টিতে চার ইমামের সবাই বেয়াদব। যে মনে করে দাঁড়িয়ে দুরূদ পড়া আদব, তার দৃষ্টিতে সমস্ত মুহাদ্দিসিন বেয়াদব। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনু মাজাহ সহ পৃথিবীর সকল ইমাম তার দৃষ্টিতে বেয়াদব। যে ব্যক্তি মনে করে দাঁড়িয়ে দুরূদ পড়াটা আদব, তার দৃষ্টিতে সে নিজেও একটা বেয়াদব। কারণ সে যখন নামাজে আত্তাহিয়াতুর পরে সালাত পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তথা দুরূদ পড়ে, তখন কিন্তু সে বসেই পড়ে। অতএব সে নিজেও নিজের দৃষ্টিতে বেয়াদব। এবং এই ব্যক্তি শুধু দাঁড়ায় কখন? যখন তাদের বিশেষ একটা দুরূদ, বিশেষ একটা মুহূর্তে, বিশেষ একটা পদ্ধতিতে, বিশেষ কোনো আয়োজনে, বিশেষ কোনো উপলক্ষে যখন পড়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, শুধু তখনই সে দাঁড়ায়। কিন্তু যখন সে হাদিসের কিতাব পড়ে, সেখানে বারবার নবীর নাম আসতেছে, তখন কি সে দুরূদ পড়ে না পড়ে না? যদি পড়ে, তাহলে তখন কেন সে দাঁড়ায় না? তাহলে শুধুমাত্র একটা দুরূদের জন্য, শুধুমাত্র একটা দুরূদের ক্ষেত্রে, একটা বিশেষ সময়ে, বিশেষ উপলক্ষে, যেটাকে তারা বলে মিলাদ, ওই সময়টাতেই শুধু নবীর আদবের কথা তাদের স্মরণ হয়। বাকি অন্যান্য দুরূদের ক্ষেত্রে, অন্যান্য সময় তাদের নবীর আদবের কথা মনে হয় না। এভাবেই ভাইয়ারা আমার, বেদাত শরীয়তকে কঠিন করে ফেলে। শরীয়ত বলেছে দুরূদ তুমি বসে পড়ো, সেটাও আদব; দাঁড়িয়ে পড়ো, সেটাও আদব; শুয়ে পড়ো, সেটাও আদব। দুরূদ পড়ার জন্য তুমি বসছ না, দাঁড়িয়েছ না, শুয়েছ, এটা কোনো বিবেচ্য বিষয়ই না। তুমি যদি দাঁড়ানো অবস্থায় থাকো, ওই অবস্থাতেও তুমি দুরূদ পড়তে পারো। যদি বসা অবস্থায় থাকো, সে অবস্থাতেই তুমি দুরূদ পড়তে পারো। এখন যে বেদাতি মনে করে যে দুরূদ পড়ার জন্য দাঁড়ানোটা আদব, ওই ব্যক্তি উম্মতকে বসা অবস্থায় দুরূদ পড়া থেকে মাহরুম করতে চায়। কারণ উম্মত সবসময় দাঁড়িয়ে থাকে না, সবসময় দাঁড়িয়ে দুরূদ পড়ার সুযোগ হয় না। অতএব বসে বসে দুরূদ পড়াকে যদি বেয়াদবি বলে, বেয়াদবি মনে করে, তো উম্মত তো দুরূদ থেকে মাহরুম হলো। শুয়ে শুয়ে একজন মানুষ দুরূদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা অন্য যে কোনো দুরূদ, এটাকে সে যদি কঠিন করে বলে যে না, দুরূদ দাঁড়িয়ে পড়াটা আদব, শুয়ে পড়াটা বেয়াদবি, আদবের খেলাফ, তাহলে সে হাজারো উম্মতকে দুরূদ থেকে মাহরুম করলো। এভাবেই এক একটা বেদাত উম্মতকে আমল থেকে, সওয়াব থেকে বঞ্চিত করে, এবং শরীয়তকে কঠিন করে, এবং আল্লাহ তাআলার বান্দাদের উপর একটি বোঝা চাপিয়ে দেয়। তো ভাইয়েরা আমার, দাঁড়িয়ে দুরূদ পড়া বেদাত নয়, বসে দুরূদ পড়াও বেদাত নয়। দাঁড়িয়ে দুরূদ পড়া যে কথা, বসে দুরূদ পড়া একই কথা। কোনোটাই কোনোটার থেকে শ্রেষ্ঠ নয়, কোনোটাই আদব নয়, কোনোটাই বেয়াদবি নয়। কোনো ব্যক্তি দাঁড়িয়ে দুরূদ পড়লে কোনো আপত্তি নেই, কিন্তু সে যদি মনে করে দাঁড়িয়ে দুরূদ পড়াটা বসার তুলনায় উত্তম, তাহলেই তাকে জবাব দিতে হবে, দলিল দিতে হবে। এই উত্তমের দলিল সে কোথায় পেয়েছে? শরীয়ত কারো বাপ দাদার সম্পদ নয়, শরীয়ত কোনো দরবারের সম্পদ নয়, শরীয়ত কোনো দাদা হুজুর, বাবা হুজুরের সম্পদ নয়। শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। এর বাহিরে কোনো ব্যক্তি
সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, দরবার যত বড়ই হোক না কেন, যত পয়সাওয়ালাই হোক না কেন, যত ক্ষমতা ধরই হোক না কেন, তার মাহফিল আর মজমা যত বড়ই হোক না কেন, আমাদের বিন্দুমাত্র কোনো ভূক্ষেপ আমরা করি না, আমরা করব না। তো খোলাসা কথা হচ্ছে যে দুরূদ আপনি দাঁড়িয়ে, বসে, শুয়ে, হেঁটে, চলাফেরায় সর্বাবস্থায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দুরূদ পড়তে যদি দাঁড়াতে হয়, দাঁড়িয়ে দুরূদ পড়া যদি আদব হয়, তো কোরআন তিলাওয়াত, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, তাহলে সেইটা কিভাবে পড়বেন? সেটা কি বসে বসে পড়ার কোনো সুযোগ আছে? কোরআন কোরআন তেলাওয়াত বসে বসে করার সুযোগ আছে? তো এই বেয়াদবেরা মিলাদ শুরু করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত দিয়ে আল্লাহর কালাম পড়তেছে বৈশা, আর যখন নিজেদের বানানো দুরূদ শুরু করলো ইয়া নবী সালাম আলাইকা, তখন সবটি মিল্লা দাঁড়ায় গেল। কি ধরনের বেয়াদবি এটা? তাহলে তোমার কাছে এই কোরআনের আয়াতের চেয়ে তোমার বানানো দুরূদের দাম বেশি? হ্যাঁ, তুমি কত বড় আহাম্মক, তুমি কত বড় বোকা, তুমি কোথায় বসবাস করছো? মানুষকে কি শিক্ষা দিচ্ছ তুমি? আল্লাহর কালাম সেটা তুমি পড়তেছো বসে বসে, আর তোমার বানানো একটা আরবি বাক্য যেটাকে তুমি বলো দুরূদ, যেটাকে তুমি বলো সালাম, ওইটার জন্য তুমি দাঁড়িয়ে যাচ্ছ। আর এগুলো বললে আবার তুমি ক্ষিপ্ত হয়ে যাও। আন্নাসু আদাউল লিমা জাহিলু, মানুষ যেটা জানে না সে ওইটার শত্রু হয়ে যায়। নিজের মূর্খতাকে কেউ যদি ধরিয়ে দেয়, তো মূর্খের অভ্যাস হচ্ছে সে ওর বিরুদ্ধে লেগে যায়, সে ওর শত্রু হয়ে যায়, সে সঠিকটা গ্রহণ করতে চায় না। আর যে ব্যক্তি জ্ঞানী, তার যদি কেউ ভুল ধরে দেয়, সে তার প্রতি কৃতজ্ঞ থাকে, তাকে হাদিয়া দেয়, তাকে ভালোবাসে, মহব্বত করে যে আমার ভুলটা ধরে দিল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, প্রার্থনা যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রকৃত দিন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত দিন অনুসরণের তৌফিক দান করুন। নিজেদের মন গড়া, নিজেদের পণ্ডিতি প্রসূত বানানো দিন এর ইত্তেবা থেকে উম্মতকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।